নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। এত রাতে যে খবর জানানোর জন্য লাইভে এলাম। মালদহের প্রাক্তন সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আবু হাশেম খান চৌধুরী তার মৃত্যু হয়েছে। তিনি পরলোক গমন করেছেন। আজকেই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর ঘটনা হয়েছে এবং বেশ কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। প্রায় 20 দিন ধরে তিনি একটি বেসরকারি নার্সিংহোমে কলকাতায় সেখানে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত নানা রকম সমস্যা ছিল তার এবং তারপর তার চিকিৎসা চলছিল, কিন্তু গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা কিন্তু একদমই ভালো যাচ্ছিল না, এমনটাই কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছিলাম। এবং আমরা যে কয়েকদিন আগে যখন তার ছেলে মালদহের বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে কথা বলি, আমার সঙ্গেও তার কথা হয়েছিল। ঈশা খান চৌধুরী বলছিলেন যে প্রায় প্রতিদিনই টিকিট কেটে রাখা হচ্ছে তার, যাতে কলকাতায় প্রয়োজনে যেতে পারেন, কারণ শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে একদমই ভালো যাচ্ছিল না ডালুবাবুর। শেষ পর্যন্ত কিন্তু আজকে রাতে তার মৃত্যু হলো এবং প্রায় 88 বছর বয়স হয়েছিল আবু হাশেম খান চৌধুরীর, যিনি ডালুবাবু নামেই মালদহের রাজনীতিতে বা রাজ্য রাজনীতিতে তিনি পরিচিত। ডালুবাবু তিনি কিন্তু মালদহে যেমন বিধায়ক ছিলেন, একই সঙ্গে তিনি সাংসদ ছিলেন, একই সঙ্গে কেন্দ্রের মন্ত্রী ছিলেন। তার মৃত্যুর ঘটনা জানিয়ে ইতিমধ্যেই জেলা কংগ্রেসের তরফ থেকে একটি বার্তা, শোক প্রস্তাব নেওয়া হয়েছে এবং একটি শোক বার্তা জারি করা হয়েছে। এবং ভোটের আবহে আমরা যখন জানি যে গোটা জেলা জুড়েই কংগ্রেসের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন, সেখানে আগামীকাল এই ডালুবাবুর মৃত্যুর কারণে কিন্তু সমস্ত প্রচার কর্মসূচি কংগ্রেসের বন্ধ থাকবে। সমস্ত প্রার্থীরা তারা প্রচার কর্মসূচি বন্ধ রাখবেন এবং প্রতিটি বিধানসভায় মালদহের সেখানে কিন্তু ডালুবাবুর স্মরণে শোক প্রস্তাব নেওয়া হবে, এমনটাই কংগ্রেসের তরফ থেকে কিছুক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং আগামীকাল কলকাতা থেকে ডালুবাবুর যে মরদেহ, সেই মরদেহ আনা হবে মালদহে, এমনটাই জানানো হচ্ছে। তবে মরদেহ মালদহে পৌঁছতে সময় লাগবে, সম্ভবত কাল সকালের দিকে মরদেহ মালদহের উদ্দেশ্যে রওনা হতে পারে, যেটা আমরা কংগ্রেস সূত্রে এখন পর্যন্ত জানতে পারছি। প্রায় 88 বছর বয়স, যেটা বলছিলাম ডালুবাবুর, এবং তিনি এর আগে আমরা জানি যে 1996 সাল থেকে 2006 এই সময় ডালুবাবু 2 দফায় বিধায়ক হয়েছিলেন মালদা থেকে। এরপর গনি খান চৌধুরীর মৃত্যুর পর তিনি লোকসভায় প্রার্থী হন। 2009 সাল, 2014 সাল, 2019 সাল এই সময় এবং 2006-এর উপনির্বাচন সব মিলিয়ে 4 বারের সাংসদ মালদা দক্ষিণের ডালুবাবু। এরপর 2012 থেকে 2014 কংগ্রেসের ইউপিএ সরকার, সেই ইউপিএ সরকারে প্রতিমন্ত্রী হিসাবে ডালুবাবু কাজ করেছেন। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এই ডালুবাবু। এবার আমরা দেখছিলাম বেশ কিছুদিন ধরেই তাকে জেলায় অনুপস্থিত দেখা যাচ্ছিল, কারণ বয়স হয়েছিল এবং তিনি অসুস্থতার জন্য ভর্তি হয়েছিলেন। যেটা জানাবো, শোক বার্তা মালদা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে যেটা জানানো হয়েছে, তাতে শোক বার্তায় লেখা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় নেতা, দক্ষিণ মালদার সাংসদ এবং মালদা জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালুবাবু আর আমাদের মধ্যে নেই। আজ রাত 9:50 নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মালদা দক্ষিণের দীর্ঘদিনের সাংসদ ও বিধায়ক এবং মালদা জেলা কংগ্রেস কমিটির সভাপতি। একই সঙ্গে এই শোক বার্তায় কংগ্রেসের তরফ থেকে যেটা লেখা হয়েছে যে আগামীকাল 12টি বিধানসভা ক্ষেত্রের নির্বাচনী কর্মসূচি স্থগিত থাকবে এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে শোক প্রস্তাব গ্রহণ করবেন। আমরা মালদা জেলা কংগ্রেস কমিটি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। মালদা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে এই যে শোক বার্তা, সেই শোক বার্তা কিন্তু
জানানো হয়েছে। এই সেই শোকবার্তা, যে শোকবার্তাতে কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই মৃত্যুর কথা তা কিন্তু জানানো হয়েছে আবু হাসেম খান চৌধুরীর। এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রাতে এই ফেসবুক লাইভে এলাম, কারণ ডালুবাবু তিনি কিন্তু রাজ্য রাজনীতির কেন দেশের রাজনীতিতে একটা পরিচিত মুখ, এবং রাজ্য রাজনীতিতে কিন্তু তার একটা প্রভাব ছিল, এবং মালদাতেও এই ডালুবাবু তিনি কিন্তু মানে সকলকে নিয়ে চলা বা সব রাজনীতির মানুষের কাছ থেকেই কিন্তু তিনি একটা শ্রদ্ধার জায়গায় ছিলেন, এবং তিনি মালদার উন্নয়নের জন্য কাজ করেন এবং চেষ্টা করেন। যেটা বলছিলাম যে কংগ্রেসের অনেক দুঃসময়েও তিনি কিন্তু মালদা জেলা কংগ্রেসকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ডালুবাবুর এই মৃত্যুর খবর তা অত্যন্ত দুঃখজনক স্বাভাবিকভাবেই, তবুও এই খবর আমাদের শেয়ার করতে হলো। এই তথ্য আপনাদের কাছে পৌঁছানোর জন্যই রাতে লাইভ এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজ।